আসসালামু আলাইকুম। টিডিএস অর্থাৎ ট্যাগ ডিডাক্টেড অ্যান্ড সোর্স অ্যান্ড ভিডিএস ভ্যাট ডিডাক্টেড অ্যান্ড সোর্স করার সঠিক নিয়ম, অর্থাৎ কিভাবে মূল্য নির্ধারণ করলে ভিডিএস ভ্যাট ডিডাক্টেড অ্যান্ড সোর্স এবং টিডিএস কর্তনের পরে প্রকৃত মূল্য বা মেইন প্রাইসটা পাওয়া যায়। সো এখানে দুটো এন্ডে এই ডিসকাশনটা হবে। একটা হচ্ছে যদি আপনি কোনো সাপ্লাই করেন, এটা প্রোডাক্ট সাপ্লাই হতে পারে অথবা সার্ভিস সাপ্লাই হতে পারে, আপনার এন্ডে আপনি প্রাইসিং কিভাবে করবেন এবং সে অনুযায়ী আপনার নেট প্রফিট রেখে কিভাবে আপনি টিডিএস ভিডিএস সেট করবেন। আর উল্টো পার্টে অর্থাৎ কাউন্টার পার্টে যিনি প্রকিউরিং এন্টিটি অর্থাৎ যিনি সার্ভিস বা প্রোডাক্টটা কিনছেন, উনি কিভাবে ট্যাক্স ভ্যাট কাটবেন, সেই দুই এন্ড থেকে ডিসকাশন। সো এটি করতে গেলে আমাদেরকে সরবরাহকারী বুঝতে হবে যে সরবরাহকারী কি বোঝায়। ভ্যাটের সঙ্গে আমরা সরবরাহকারী বলতে বুঝাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি পণ্য অথবা সেবা প্রোভাইড করেন, অর্থাৎ উনি সেল করেন, সেলার। উচ্ছে কর্তনকারী সত্তা হচ্ছে যিনি এটা প্রকিউর করবেন, যিনি এটা কনজিউম করবেন বা যিনি এটি কিনে নেবেন গভর্নমেন্টের পক্ষে হতে, অর্থাৎ এনবিআর এর পক্ষ হতে উনি হচ্ছে উচ্ছে কর্তনকারী সত্তা হতে হবে এবং ওনার বিন নাম্বার থাকতে হবে, ভ্যাট নাম্বার থাকতে হবে, তাহলে উনি উচ্ছে কর্তনকারী সত্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। 3 নম্বরে যেটি হচ্ছে পণ্য বা সেবার মূল্য মূল্য নির্ধারণ পদ্ধতি এবং উচ্ছে কর কর কর্তন করার পদ্ধতি। একটা সিম্পল এক্সাম্পল, এখানে প্রকিউরিং এন্টিটি বা বায়ারের ভ্যাট এবং টিডিএস এর সাধারণ নিয়মগুলো বলছি। সিম্পল একটা এক্সাম্পল, সরবরাহ থেকে প্রথমেই ভ্যাট বা মূসক বাদ দিবেন, অবশিষ্ট মূল্যের উপরে প্রযোজ্য হারে টিডিএস কর্তন করবেন। ধরুন একটি সরবরাহের মূল্য, অর্থাৎ এটা অ্যাকাউন্টিং সার্ভিস, ধরে নিচ্ছি যে একটা অ্যাকাউন্টিং সার্ভিস যার টোটাল ভ্যালু হচ্ছে 6,90,000 টাকা, এর ভিতরে ইনক্লুডেড আছে 15% ভ্যাট, যেহেতু অ্যাকাউন্টিং সার্ভিসের উপর ভ্যাট হচ্ছে 15% এবং টিডিএস 10% কাটতে হবে। এটি মূলত ইনকাম ট্যাক্সের অ্যাডভান্সড ডিডাকশন। তো সরবরাহকারী প্রথমে 15% ভ্যাট বাদ দিবেন, অর্থাৎ 6,90,000 টাকাকে ডিভাইড করবেন 115, ইন্টু দিবেন 15, অর্থাৎ ভ্যাটের অ্যামাউন্টটা বের করলেন, উনি ভ্যাটের অ্যামাউন্টটা পেলেন 90,000 টাকা। 6,90,000 থেকে 90 বাদ দিলে নেট অ্যামাউন্ট ভ্যাট বাদে অ্যামাউন্ট আসে 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা থেকে টেন 10% টিডিএস কাটবেন, তাতে হয় 60,000 টাকা। তাহলে 6,90,000 টোটাল বিল, সেখান থেকে ভ্যাট বাবদ কাটা গেল 90,000 টাকা। এটা অর্থাৎ যদি আপনার প্রকিউরমেন্ট প্রোভাইডার এইটা ভ্যাট চালান দেয় তাহলে কাটতে হবে না, আদারওয়াইজ কেটে নিতে হবে। এবং ট্যাক্স ডিডাক্ট করতে হবে, উইথহোল্ডিং করতে হবে 60,000 টাকা। তাহলে নেট পাবেন, অর্থাৎ যিনি সার্ভিসটা দিচ্ছেন, অর্থাৎ যদি বিসলিউশন এই সার্ভিসটা দিয়ে থাকেন লেটস সে আকিস গ্রুপকে, তাহলে বিসলিউশন যে সার্ভিসটা আকিস গ্রুপকে দিয়েছেন, আকিস গ্রুপ এটা কর্তন করার পরে 5,40,000 টাকা নেট অ্যামাউন্ট ব্যাংক ট্রান্সফার অথবা অ্যাকাউন্ট পে চেকে দিবেন হচ্ছে বিসলিউশনকে। এখন উল্টা, আমি যখন বিসলিউশন একটা ধরেন অ্যাকাউন্টিং সার্ভিস দিব আকিস গ্রুপকে, তখন আমি কিভাবে প্রাইসিংটা করব? সেটা হচ্ছে নিয়ম হচ্ছে প্রথমে নিজ পণ্য বা সেবার প্রাইসিং বা মূল্য নির্ধারণ করতে হয়। ধরলাম আমার এইটার নেট কস্ট আসতেছে 5 লাখ টাকা, আমি 40,000 টাকা প্রফিট নিব। তাহলে যদি আমাকে 5,40,000 টাকা এটার প্রাইসিং হয়, তাহলে ডেফিনেটলি আমি এমন ভাবে বিলটা সাবমিট করব যাতে করে ভ্যাট ইনক্লুডেড থাকে, ট্যাক্স ইনক্লুডেড থাকে। তাহলে কি করতে হবে? প্রযোজ্য ভ্যাট এবং টিডিএস হার দেখতে হবে, আমাকে দেখতে হবে যে আসলে এইটার উপরে ভ্যাট কত, ট্যাক্স কত। ভ্যাট হচ্ছে 15% আর ট্যাক্স ডিডাকশন হচ্ছে অ্যাট সোর্স হচ্ছে 10%। অ্যাকাউন্টিং সার্ভিস হিসেবে ধরা যাক 15% ভ্যাট, 10% টিডিএস, আমি অলরেডি বলেছি। প্রফিট সহ আমাদের প্রাইসিং হবে 5,40,000 টাকা আমাদের রাখতে হবে। তাহলে এখন এর সাথে প্রথমে ট্যাক্স যুক্ত করতে হবে, অর্থাৎ আমি এই যে 5,40,000-এর উপরে 10% কাটলে পরে তাহলে আমি এখানে 5,40,000 ডিভাইডেড বাই 90 × 100, তাহলে আমি 6 লাখ টাকা পেয়ে গেলাম। এটা আমার এন্ডে আমি যখন প্রাইসিং সেট করছি। এই 6 লাখ টাকার উপরে 15% ভ্যাট হয় 90,000 টাকা। তাহলে আমি জানি যে আমি ভ্যাট চালান যদি জমা দিই 90,000 টাকা, তাহলে 6 লাখ থেকে মাত্র আপনার 6 লাখ থেকে তারা 60,000 টাকা কেটে আমাকে 5,40,000 টাকা দিবে। আর যদি আমি টোটাল 6,90,000 দিই, তাহলে তারা ভিডিএসও কাটবে হচ্ছে আপনার 90,000 টাকা এবং ট্যাক্স কাটবে হচ্ছে 60,000 টাকা, কেটে আমাকে ব্যাংক ট্রান্সফারে অথবা অ্যাকাউন্ট পে চেকে 5,40,000 টাকা দিবে। নেট অফ ভ্যাট অ্যান্ড ট্যাক্স 5,40,000 টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সো দিস ইজ এ ভেরি সিম্পল এক্সাম্পল। পরের দিন এই সংশ্লিষ্ট ট্রেজারি চালানে ট্যাক্স কিভাবে জমা দিতে হয়, ভ্যাট কিভাবে জমা দিতে হয়, এই ভ্যাটের চালানটা কেমন হয়, এই জিনিসগুলো ডিসকাস করব। আশা করি আপনাদের এই জিনিসটা কন্টিনিউয়াস যে লার্নিং গুলো দেওয়ার চেষ্টা করছি, ইট ইজ হেল্পফুল ফর